হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। আমি আজ শেয়ার করব বথুয়া শাক রান্নার রেসিপি। কিভাবে আমরা গ্রামের মাঠ থেকে বথুয়া শাক তুলে এনে রান্না করে খাই। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। গাইস দেখো, আমরা মাঠে বথুয়া শাক তুলতে চলে এসেছি। এই বথুয়া শাকটা কোনো রকম তেল মশলা ছাড়াই রান্না করব। গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ টেস্ট হয়, আবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বথুয়া শাকে মিশা দিয়ে লদবদি খাই, ভালো লাগে আরো বেশি ভালো। লদবদিরা লদবদি কেমন ঠেকলায় না রানতে রানতে তো হয়ে যায়। তারপর রসুন দিবা হবে, ওটা তাল বাহাবে, তালে তখনকার নিসনি ডো আর কাঁচামরিচ ডো ভাজা যাবে। তারপরে ছাগলা দিয়ে দিব, ছাগলা দিয়ে তখনকার সিদ্ধ হবে। যখন গলাইলে তখনকার ঝাড়মো খুন্তি খান দিয়ে ছিটো দিয়ে খাবাই দিবে না। তো খালি আগে তো মুই এরকম ছাগলা খুবই খাবো। শাকেনি মিলছে আমার ওই না তো মুই আগে একদম এই যে টেপরিয়ালা আড়ি আছে না, ওগুলো আমি ভাজা কম খাও। এখন তো ওষুধ দিয়ে দিচ্ছে নানি, এখন শাকেনি হতে। আজকে দুপুরে আর কি কি রান্না? আজকে ডিমার ঝোল বানাম। পিকনিক খাবার নেই? হ্যাঁ খাবো তো। কোন বেলা হবে? তো এই আমার ওই দিনা তো কত পিকনিক খাচ্ছে খেরে। মারতি খাবে গে, আমার ওই তিস্তার যাসা খাবা। আমার তো বাগানটা তো ওই ফরস ছে না, তোমাদের ওইখানে ফরসটাতেই মেলা খান দিন লাগছে। একেবারে বাপরে পিকনিক খায় দে, মানুষলা খালি করছে জাম করে জার খানায় আজিয়া যা আজে পুচাখানে কঠিন জাত পাতলি পড়ি মায়া লোক তো আকার খিরখির করে লড়বে, খালি খুব লড়বে। কোনো কে যাবো গে কাকি? শাক বেচবে দাম, শাক কে পাচ্ছি তুই এত লাইলা? ওই খালি না ওইখানে কাম করবি, দেখে বেড়াতে না পিছে নিচে যাবন গে আর কত কত না ওই আপনি চলে যাবে। মু যাই হাকরা চলে আসি খুশি করে ওই বেচ কে দে বেশি করে খাইও নাই গে, সকালে খাই নাই ওনো না খাই তো ঠেংলা বিছাতে নি গে কাকি কত কি এই বিছায় বড় অভ্যাস হইছে। ও আখরা যাবে তুলিয়ে নিয়ে চলে আসবে খালি ছেড়া। দেখুন আমরা তুলছে দেখ কেতে বাড়িছে অতুন দাস শাক তুলনু অতুন দাস বাবু যে মিতালে তাও নি শোনা পাচ্ছে সবটা কেতক্ষণ দাস বাবু যে তাও নি শোনা পাচ্ছি না। তোমরা তুলবন গে অল্প করতে করতে আমাদের বথুয়া শাক তোলা হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছি। রান্নাটা আমার মাই করবে, তাই উনানটা জ্বালিয়ে নিয়েছে। আজ উনানেই রান্না হবে। গুলোকে জল পাল্টে পাল্টে 7-8 বার ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে আন্দাজ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে অনেকগুলো শাক, কিন্তু সেদ্ধ হয়ে গেলে একদম কমে যাবে। সেই জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে 7 থেকে 8 মিনিট সময়ের জন্য সেদ্ধ করে নিচ্ছে। শাকটা 8 মিনিট সময়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঘুটনি দিয়ে থেতলে দেওয়ার সুবিধার জন্য শাকটাকে একটা কড়াইয়ে ঢেলে নিয়েছে। এবার দেখো, একটা ডাল ঘুটনি দিয়ে শাকটাকে আমার মা ভালো করে থেতলে থেতলে দিচ্ছে। তো শাকটাকে এইভাবেই থেতলে নিতে হবে 2 থেকে 3 মিনিট। আমি যে বথুয়া শাকটা তুলেছি একদম কচি ছিল, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছে শাকটাকে। আর শাকটা যদি বেশি কচি না থাকে তবে একটু জলের পরিমাণটা বাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে। শাকটা রান্না করার জন্য 5-7টা লেবু পাতা মাঝখানের সিটটা ফেলে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি। তোমরা চাইলে রসুন পেঁয়াজ বাটাটা নাও দিতে পারো, কিন্তু এইভাবে দিলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে 5-7টা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে দিল হলুদ গুঁড়ো। এবার আরও লবণটা তো আগেই দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে কুক করে শাকের জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। শাকের জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার যে 6-7টা লেবু পাতার মাঝখানের সিটটা ফেলে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 1 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেব। 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। তো কোনো রকম তেল ছাড়াই বথুয়া শাকটা রান্না করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই বথুয়া শাক আর এই যে লঙ্কা সেদ্ধ, এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েও এর সাথে খেতে খুবই ভালো লাগে। এই ছিল আজকের রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো।
আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।